نحمده ونصلي ونسلم على حبيبه الكريم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين برادران ইসলাম সমস্ত তারিফ প্রশংসা আরাধনা উপাসনা মহান রব্বুল আলামিনের যিনি অব্যয় অক্ষয় অনন্ত অসীম ওয়াহদাহু লা শরীক অতঃপর কোটি কোটি সালাত ও সালাম রহমত কামিল দরুদ শরীফ অবতীর্ণ হোক মাদানী তাজদার আহমদ মুখতার সৈয়দ আবরার ও আখিয়ার নায়েবে পরওয়ারদিগার আকা ও মওলা প্যারে মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আজকে আমরা সকলে সমবেত হয়েছি মাওলানা আব্দুল হাকিম সাহেবের ইসালে সওয়াবের জন্য। আল্লাহ তাবারক তাআলা উলামায়ে কেরামের জন্য বিশেষ কিছু সম্মানিত করার কথাবার্তা বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা বহুবচন শব্দ, মানে যত আলেম আছে উলামার বলতে গেলে একজনকে বোঝায় না, সারা বিশ্বের আলেম সমাজকে বোঝায়। তো কি বললেন যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। পিতা মারা গেলে তার সম্পত্তির ভাগ তার ওয়ারিসগণ পাবে, তেমনি নবীর যে ওয়ারাসাত, আল্লাহর রাসূলের ইলম, এ সমস্ত বিষয়ের মালিক আল্লাহ তাবারক তাআলা উলামায়ে কেরামের জন্য খাস করে বলেছেন। সুবহানাল্লাহ। আজকে মাওলানা আব্দুল হাকিম সাহেব, সত্যি আমার কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, যে আমার সঙ্গে ওনার আন্তরিক সম্পর্ক এত গভীর ছিল যে অধিকাংশ দিন উনি ফোন করে আমার কথা জানতেন। তাই চিন্তা করছি যে আজ আমার একজন শুভ আকাঙ্ক্ষী লোক আর দুনিয়াতে থাকলো না। মানুষ নিজের কর্ম, আমরা দোয়া করব ওনার জন্য, এটা ঠিক আছে, কিন্তু বড় বড় জ্ঞানী গুণী তারা বলেছেন যে কেউ তোমার জন্য দোয়া করুক আর না করুক, তার কাজ তুমি নিজে করে যাও। যেন তোমার জন্য সারা দুনিয়ার মানুষ হাত তোলে, আন্তরিকভাবে। মানুষের ভুল ত্রুটি যেগুলা আল্লাহ ধরবেন না, এরকম কথা হাদিস শরীফে লেখা আছে। কাদের ধরবেন না? যারা আল্লাহর কাজ করেছে। আল্লাহ তাবারক তাআলা কাজে যারা লিপ্ত ছিলেন, ব্রাদার মিল্লাত পৃথিবীতে
এমন এমন মানুষ জন্মেছেন যারা মরণের পরে লোকের উপকার করে, জীবদ্দশাতে উপকার করেছেন, মরণের পরে উপকার করেন। আজ আপনি দেখুন, খাস করে উলামায়ে আহলে সুন্নাতের উলামায়ে কেরামগণ তাদের ইন্তেকালের পরে তাদের কবরে হাজার হাজার লোক জিয়ারত করতে যান। কি জন্য যান? তারা নিজের উপকারের জন্য, ফায়দার জন্য তারা যান। তো বলতে চাইছিলাম যে আজ মৌলানা আব্দুল হাকিম সাহেব তিনি দুনিয়া ছেড়েছেন। হঠাৎ শুনে আমার মনে খুব কষ্ট হলো যে কিভাবে চলে গেলেন। ওনার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হলো না। তবে মানুষের দোষ গুণ আছে, সেই দোষের কথাগুলো আল্লাহ তাদেরই ধরেন না যারা আল্লাহর কাজে লিপ্ত থাকে। রাজনে মিল্লাত বক্তব্য আমি লম্বা করব না। হাদিস শরীফের কথা, যে উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে একজন আলেমের সহিত ভক্তি সহকারে যে ব্যক্তি মুসাফা করে, আল্লাহ রসুল কি বললেন? যে সে আমার সঙ্গে মুসাফা করলো। নবীকে যারা ভালোবাসেন তারা আলেমকে সম্মান করবে, আর যারা নবীকে ভালোবাসেন না তারা করবে না। উলামায়ে কেরামের প্রতি বিরূপ মন্তব্য করা গুনাহ। কেন? যে রাসূল যাদের উপরে রাজি হয়ে সম্মান দিলেন, আর যারা রাসূলের ইলমকে সিনার মধ্যে ধারণ করে জীবন যাপন করলেন। আজকের যুগে অভাব তো পরহেজগারি, মানুষের বেঁচে চলা, সেই জিনিসগুলো এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্রাদারে মিল্লাত, আমার উস্তাদ মরহুম মৌলানা খোদাবক্স সাহেব তখন হাঁটা রাস্তা ছিল, সাগর দিঘি থেকে দুজনেই চলে আসছে। একটা ব্যাগ ওনার হাতে আছে, আমি বারবার বলছি ব্যাগটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাবো, আপনার অসুবিধা হয়েছে? তো কোনো মতে উনি আমাকে ব্যাগটা দিলেন না। বলছে বেটা আমি পারছি বইতে, আমি পারছি বইতে। তাহলে মসলাদের কিতাবে লেখা আছে যে নাবালক তালবিলিমের বদনা ভরা পানি ওস্তাদের খিদমতে দিলে ওস্তাদের উজু হবে না। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমি মসলাটা বলছি। এই মসলা সাধারণ কিতাবেই লেখা আছে যে নাবালক তালিবে ইলম যদি পানি বদনা ভরে ওস্তাদকে খিদমতে হাজির করে তবে উজু হবে না। কেন? ব্যাখ্যা করছে মসলাতে যে নাবালকের কে ওস্তাদ হুকুম করতে পারে না, একমাত্র সাবালককেই পারে। ওস্তাদের খিদমত তার ছাত্র নিশ্চয়ই করবে। তাহলে এই যে ওস্তাদের যারা, তারা কতটা পরহেজগারি করে চলে। আমি আমার ওস্তাদ মৌলানা খোদাবক্স সাহেবের কথাটাই বলছি। উনি আমাকে কিছুতেই দিলেন না, দিয়ে বলছেন যে বেটা তুই একটা আমার তালবিলিম ছাত্র, তোকে যদি আজ আমি আমার ঝোলাটা বহাই তবে আমি আল্লাহ রসুলের জবাব দিতে পারবো না। এই সমস্ত কথাবার্তা খুব ছোট আকারের কথা হলেও কত বড় পরহেজগারের কথা ছিল, যে তারা শরীয়তকে কেমন ভাবে মেনে গেছে। ব্রাদারে মিল্লাত, মৌলানা আব্দুল হাকিম সাহেব সম্পর্কে ওনাকে আমি মামা বলতাম, তো আমাকে ভাগিনা হিসেবে যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি ওনার জন্য আজকে মনে মনে চিন্তা করি কিছুটা আমি একাকী হয়ে গেলাম। কিছু কথাবার্তা পরামর্শ হলে ওনাকে বলতাম, উনি আমাকে বলতেন। দুনিয়াতে মানুষ কেউ চিরদিন বাঁচবে না। 'আল্লাহ তাবারক তাআলা' 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 'আল্লাহ তাবা
মানুষকে কাজ করিয়ে নেন। মানুষ পারে না, কিন্তু আল্লাহ কাজ করিয়ে নেন। আজ একটা মাদ্রাসা, ছোট্ট আকারের মাদ্রাসায় যারা আলিফ বে পড়ায়, বড় কিতাব পড়া আলেম পড়ান সেটা আলাদা কথা, কিন্তু যারা প্রথম কিতাবকে যারা আলিফ বে পড়ায়, আর চিন্তা করে তারা তো একটা ভিত তৈরি করে। এই ভিত না থাকলে যেমন ঘর টিকে না, তো তারা যে ঘরটা টিকিয়ে ভিত তৈরি করে টিকিয়ে রেখেছে। এই জন্য মক্তবের শিক্ষকগণের বড়ই এহসান এটা, যে তারা ইসলামের ভিতের দিকে মানুষকে তৈরি করেছে। সব ছেলে পড়তে এসে যে আলেম হয় তা হয় না, কিন্তু তাদের মধ্যে অন্তর শিক্ষাটা তো দিয়ে থাকে। আল্লাহ তাবারক তাআলা রাসূল শিক্ষার উপরে বহু কথা বলেছেন, আর তার সঙ্গে বলেছেন যে তোমরা এর চর্চা করো, অস্করু, তোমরা জিকির করো, মানে চর্চা করো। আরবিতে এক একটা শব্দের 8টা 10টা অর্থ হয়, সব অর্থে এক জায়গায় প্রয়োগ হয় না। আর ওই শব্দটাকে আরবিতে লফজে মুতারাদিফ বলে। মুতারাদিফ শব্দ যে শব্দের বহু অর্থ হয়, কিন্তু একটা অর্থ ব্যবহার করার পর আর অর্থ ওই সময় নেওয়া যায়, অন্য জায়গাতে নেওয়া যায়। এই কথাটা বলা হয়েছে যে অস্করু, তোমরা জিকির করো, মানে আল্লাহ আল্লাহ জিকির, সব রকমের চর্চা, আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে তোমরা চর্চা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিঃসন্দেহে তোমার এই চর্চাটা মুমিনদের কাজে লাগে। এই যে মাদ্রাসায় আলিফে পড়া, আজকাল বাবা পড়াশোনার মেলা কিছু আমরা জিনিস দেখছি যে কেহ আলিফের পরে বে না পড়ে বা পড়াই, তা সা। কিন্তু আমি যেটা গ্রামার হিসেবে কথা বলছি, আমাদের লেখাপড়া করার শিক্ষার জায়গা থেকে বলছি, কাউকে হাট করার জন্য আমি বলছি না। যে কোরআন শরীফ আপনারা যখনই খোলেন, আলিফ লাম মিম, আজকে ভাগ্য করে প্রথম পড়াটা আমি পেয়েছি, আলিফ লাম মিম, কিন্তু ওখানে যে বলা হয় না যে আ লা মা বলা হলো না। পড়ায় যেটা কি বাতাসা, সেই হিসেবে তো হওয়া উচিত। ত হা, এই হরফ গুলাকে বলা হয় হরফে মুকাতিআত, কাটা কাটা অক্ষর, যে অক্ষরের ভিতরে অনেক অর্থ ভরা আছে। আর যে অর্থ যখন আল্লাহ তাবারক তাআলার বাণী নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি নবীর কাছে পেশ করে দিলেন হরফে মুকাতিআত, আল্লাহ রাসূল কি বললেন? ফাহিমতো, হ্যাঁ আমি বুঝলাম। জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি তো পড়ে আনলাম কোরআনটাকে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না যে উনি কি বললেন। আর উনি বুঝলেন, বুঝা গেল কোরআনের প্রকৃত অর্থকে বুঝাইতেন তো রাসূল বুঝাইতেন। দুনিয়ার কোন মানুষ, তারা বড় মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, তার প্রকৃত অর্থ আল্লাহ রাসূল জানেন। আপনারা অনেকে আল্লাহ আল্লাহ করেন রাসূলকে ছেড়ে, কিন্তু কোরআনের কোন জায়গাতে রাসূলকে ছাড়েননি আল্লাহ নিজে। বুঝা গেল যে আল্লাহকে পেতে গেলে রাসূলকে পেতে হবে, রাসূলকে সন্তুষ্ট করতে হবে। যদি রাসূল সন্তুষ্ট না হন তো আল্লাহ সন্তুষ্ট নয়। এটাই উলামায়ে আহলে সুন্নাতের শিক্ষা, উপদেশ। ব্রাদারে মিল্লাত, খাস করে আমি একটা কথা বলতে চাইছি যে মুসলমান রাসূল ভক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ভক্ত হওয়া যায় না। কেন? আপনাদের সামনে আমি বলছি কথাগুলো, যে কোন মানুষ যদি বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না, হাদিস উলামায়ে কেরাম লিখছে তো পাক্কা কাফের বেদিন, ও মুসলমান নয়। আর রাসূলের উপরে নির্ভর করছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আগে থেকে কথাটা আছে ঈমান
আনলাম আমি, মানে বিশ্বাস স্থাপন করলাম কার উপরে? আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর কিতাবের উপরে। মালায়েকাতেহি, কারণ ফেরেশতা কিতাবকে বহে এনেছে, তারপরে তার রসুলের কথাটা বলা হয়েছে এখানে। কথাটা আমি খুব সংক্ষেপে বুঝাতে চাইছি যে আল্লাহর কিতাব বহে আনলো ফেরেশতা, আর কার কাছে জমা হলো? সেটা রাসূলের কাছে। তা রাসূল যেটাই বুঝালেন সেটাই তোমাকে বুঝতে হবে। কোন মুফাসসিরিন বলেনি যে আমরা নিজে থেকে এটা বলছি, কারণ কোরআনের তাফসীরকে, কোরআনকে বুঝতে গেলে, কোরআন তো আপনারা পড়লেন, কিন্তু কোরআনের যে রামস মানে তার যে ভেদ তত্ত্ব সেটা বুঝার লোক খুব কম, যারাই চর্চা করেছে, পড়াশোনা করেছে তারা ছাড়া। তো বলছে যে কোরআন আল্লাহ পাঠালেন ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে। তাহলে কোরআনের একটা স্থান হচ্ছে লৌহে মাহফুজ, আর একটা জায়গা হচ্ছে রাসূলের সিনা। লৌহে মাহফুজে যত কথা লেখা আছে আল্লাহ তাআলা রাসূলের সিনাতে আল্লাহ সব ভরে দিয়েছেন। রাসূল কি জানতেন না? রাসূল কোনটা জানতেন না? যখন আল্লাহ তার সিনাতে সমস্ত কিছু দিয়ে দিলেন, রাসূল সবই জানতেন। আর সেই চর্চাকারী লোক যারা গভীর ভাবে রাসূলের কথাকে চর্চা করেছে, তাদের সিনাতে আল্লাহ ভরে দিয়েছেন। আমি কিছু কিতাব পুস্তকের দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। যেহেতু এটা উলামায়ে কেরামের ইসালে সওয়াবের জন্য, তাই উলামার উপরে কথাবার্তা বলছে। আরে মরণ, মানুষ মরবে, এগুলা কথা এমন কিছু ব্যাপার নয়। মরণের আগে আপনাকে যেটা জমা করে যেতে হবে আপনার সিনাতে, যদি আপনার সিনার ভিতরে রাসূলের মহব্বত নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কোনো জায়গাতে অসুবিধা নেই। কারণ আল্লাহ রাসূল তো কবরে কি বলবেন? ফেরেশতা পৌঁছল, তারা প্রশ্ন করল, কিন্তু ওই জায়গাতে রাসূলকে দাঁড় করিয়ে বা ওনাকে উপস্থিত করিয়ে বললেন, মা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল, বলো না এই সম্পর্কে কিছু কি জানো? মুসলমান রাসূল মানা লোক হোক বা না হোক, সকলের উপরে প্রশ্নটা হবে, এনাকে কি চেনো? যারা বলে চিনি, তো চিনি তারাই বলবে যারা রাসূলের চর্চা করে। যারা রাসূলের চর্চা করে, তাহলে বুঝতে পারছেন দরুদের কতটা গুরুত্ব। দরুদে নবীরই প্রশংসা করা হয়। তাহলে যারা দরুদ পড়ে তারা নবীকে ভালোবাসে, যারা দরুদ পড়ে না তারা নবীকে ভালোবাসে না। নামাজের ভিতরে আল্লাহ দরুদ রেখে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা কারো ইহসানিকে ফেলে দেননি। হর জায়গায় নামাজের দরুদে ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে এনেছেন। কেন? যে উনি নবীর জন্য দোয়া করেছিলেন, যে আল্লাহ আমার বংশে এমন একটা তুমি নবী প্রেরণ করো যে নবী আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিবে। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কাবাতে, যার জন্য ওনার তৈরি কাবাকে আল্লাহ বললেন তোমায় এই দিকে নামাজ পড়ো, কাবাকে সামনে করে নামাজ পড়ো, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো। ব্রাদারে বিল্লাহ, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে আর পুছা হবে যে এনাকে চেনো? চিনবে তো তারা যাদের দিলে নবী আছে, আর তারা চিনবে না যাদের দিলে নবী নেই। যারা নিজেকে বড় বড় কথা বলে, অহংকার করে, অনেক কিছু বলে, নবী এটা জানতো না, ওটা জানতো না, কিন্তু কোরআন বলছে নবী সারাই দুনিয়ার ইলম জানতেন, যত রকম সারা দুনিয়ার ভাষা জানতেন। তাফসীর নাইমিতে লিখেছে উনি 6000 ভাষা জানতেন। মুসলমান আরো অনেক মুফাসসিরিন অনেক মতামত করেছেন, তারা তো কেউ নিজের জন্য বলেনি, নবীরই প্রচার করে গেছে। মুসলমান যেটা বলতে চাইছি, জান্নাত পাওয়ার প্রথম ধাপই হচ্ছে কবর। কবরের উত্তর দিলেন, ইন্টারভিউ পাস করে গেলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। মুসলমান যেটা কথা বলতে চাইছি যে নবী ভক্ত ছাড়া জান্নাতে কারো জায়গা নেই। আপনি চাইলেও জান্নাত পাবেন না,
কারণ জান্নাত তো তাদেরই জন্য যারা নবীর উপরে মহব্বত রাখে, নবীকে ভালোবাসে। তাই কবি লিখছেন, কবরোं में जब फरमाए नबी जाओ इसको सोने दो ये मेरा गुलाम है। কি বললেন? नहीं বলছেন, আরে ফেরেশতা একে আর বিরক্ত করো না, এই সওয়াল নিয়ে কে বিরক্ত করো না, একটু আরাম করতে দাও। দুনিয়া থেকে বহু কষ্ট করে এসেছে, একে আরাম করতে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা তো জান্নাতের বিছানা বিছিয়ে থেকে আরাম করতেই দিয়ে দিবেন মুসলমান। তাই বলতে চাইছি যে নবীর উপরে নির্ভর করে আপনার জান্নাত। যদি নবী ওখানে বিরক্ত হয়ে যায় তাহলে জান্নাত আপনার নাই। কবরে একটা বড় উলামায়ে কেরাম বলছেন যে যখন নবী বলে দিলেন ইয়া আমার গোলাম, এই ফেরেশতা আরাম করতে দাও, বিরক্ত করো না, জান্নাতের সমস্ত আরাম আয়েশ কবরে চলে আসলো। মাওলানা আসি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে কবরটা কি, তোমার কবরে হাজারো ফুল এসে জড়ো হয়ে যাবে। বড় মাজারে ফুলটা কেন দেওয়া হয়? ফতোয়ায়ে আলমগীরে লেখা আছে এবং রাব্বুল মুহতারের কথাগুলো লেখা আছে যে ফুল আল্লাহর জিকির করে। কবরে ফুল দেয়, একদিক দিয়ে খুশবু পাওয়া যায়, মানুষে পছন্দ করে, দ্বিতীয়ত তার মধ্যে জান্নাতি খুশবুটাও চলে আসে। এর জন্য হর মাজারে আপনার ফুল দেওয়া হয়। আমি আর বক্তব্য লম্বা করব না, এ কথাই বলতে চাইছি মরতে তো হবে, মরণ তো আছে, আর মরণ না থাকলে মানুষের ইজ্জত থাকতো না। মানুষ সম্মানিত বেশি হবে দুনিয়া থেকে কিয়ামতে আখিরাতে, সেই দিন বেশি সম্মানিত হবে। তাই আল্লাহ যেন আমাদের সকলকে সেই সম্মান, সে অধিকার আল্লাহ যেন কবরে দান করেন, এই কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহুম্মা